প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা নতুন নবম শ্রেণীতে উঠেছো এবং দশম শ্রেণীতে যারা উঠছো তাদের সবার জন্য এবং এসএসসি 2025 যারা দিবে তার সকল বোর্ড তাদের জন্য এই পাঠটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এই সেট অনুশীলনের যে ধারাবাহিকতায় যে আমরা ক্লাসগুলো করছিলাম, এর আগেও আমরা অলরেডি 7টা ক্লাস নিয়েছি এটার উপরে। আজকে আমরা 8 নম্বর ক্লাস নেব। দেখো, সেটের যে প্রক্রিয়াকরণে যে গুরুত্বপূর্ণ যে অংশটা, সেটা 4 নম্বর প্রশ্ন তোমাদের বইয়ে পাবে 2.1 অনুশীলনীর। এখন আমরা আজকে যেটা করব, 4 নম্বর প্রশ্নের প্রশ্ন নম্বর 4, সেই 4 নম্বরের আমরা 3 নম্বর প্রশ্নটা সবাই মিলে আজকে শেখার চেষ্টা করব। যদি আমরা 3 নম্বর শিখতে পারি, ঠিক একই রকম ভাবে আমরা এই 4 এর যে আরেকটা অঙ্ক আছে 4 নম্বর, সেটাও করতে পারবো। তো দেখো, আমরা প্রথমে এই যে দেওয়া আছে লিখে নিয়েছি। এই প্রশ্নটাতে কোথাও দেখো পূরক চিহ্ন নেই। যদি পূরক চিহ্ন না থাকে তাহলে আমাদের সার্বিক সেটের কোনো প্রয়োজন নেই। এই কারণে আমরা দেখো যে এখানে শুধু সার্বিক সেট লিখছি না, শুধু দেওয়া আছে লিখছি a সমান 1 3 5, b আর একটি সেট 2 4 6 এবং c আর একটি সেট 3 4 5 6 7। তাহলে আমরা এখন দেখো একটা কাজ করতে পারি, যে বন্ধনের ভিতরে যে অংশগুলো আছে আমরা সেই অংশটুকু আগে কাজ করে নিব। তাহলে বন্ধনের ভিতর কোন অংশটুকু আছে, দেখো বন্ধনের ভিতরে প্রথমে আছে a ইউনিয়ন b, a ইন্টারসেকশন c এবং b ইন্টারসেকশন c। তাহলে আমরা এই অংশটুকু আগে সবাই মিলে শেষ করে নেব। তাহলে আমরা শুরু করি। দেখো a ইউনিয়ন b, a ইউনিয়ন b, আমরা এ সেট লিখবো 1 3 5 ইউনিয়ন b, b সেটে 2 4 6, 2 4 6। এখন ইউনিয়ন তো আমরা এর আগেও দেখছি, তাহলে একটু দ্রুত লিখবো। আমরা দুইটা সেটের মধ্যে সকল সদস্যকে নিয়ে যে সেট হবে, এখানে 1 আছে এখানে নেই তাও লিখবো, 2 এখানে নেই কিন্তু এখানে এখানে নেই এখানে আছে আমরা লিখবো 3। দেখো এখানে আছে এখানে নেই আমরা 3 লিখবো। 4 এই সেটে নেই এই সেটে আছে তাহলে 4 লিখবো। এরপর দেখবো 5 এখানে আছে এখানে নেই 5ও লিখবো। 6 এখানে নেই এখানে আছে লিখবো আমরা। এরপরে আমরা এই অংশটাতে যাব। এটা যাওয়ার আগে লিখবো আমরা আবার a ইন্টারসেকশন c। তাহলে আমরা এই সেটটা লিখে নেই 1 3 5 ইন্টারসেকশন c সেট 3 4 5 6 7। এখন যদি আমরা ইন্টারসেকশন করি এই দুইটার অংশের, তাহলে দেখো কি কি মিল আছে। এখানে 1 আছে এখানে তো নেই, 3 আছে 3 আছে, 5 আছে 5, এখানে আর নেই তাহলে ওইটাকে দেখার দরকার নেই। তাহলে আমরা পেলাম 3 এবং 5। আরো একটা অংশ আছে, কোন অংশটা আছে, এই বি ইন্টারসেকশন সি। তাহলে এবং বি ইন্টারসেকশন সি। তাহলে আমরা বি সেটটা লিখে নিই। বি সেটটা আমাদের কি আছে দেখো 2 4 6, 2 4 6 ইন্টারসেকশন আমরা এইটা সি সেট 3 4 5, 3 4 5 3 4 5 6 7 6 7। দেখো এখানে বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি, বি 2 এখানে আছে 2 নেই, 4 আছে 4 আছে, 6 আছে 6। তাহলে এখানে শুধু 4 এবং কি হবে 6 হবে। এখন আমরা এই নিচেই আমার লেখা উচিত, কিন্তু নিচে আমার জায়গা নেই। তাহলে তোমরা খাতায় কি করবে, তোমরা খাতায় অবশ্যই আমি এই পাশে যে অংশটুকু লিখবো ডান বোর্ডের, সেই অংশটুকু তোমরা খাতায় নিচের দিকে লিখবে, এটার নিচে লিখবে। এখন দেখো যেহেতু সত্যতা যাচাই, তাহলে অবশ্যই প্রশ্নের ভিতর আমাদের সমান চিহ্ন আছে, তাহলে বাম পক্ষ আমরা লিখবো। তাহলে আমরা এখন লিখবো বাম পক্ষ, বাম পক্ষ, বাম পক্ষ। বাম পক্ষ বলতে সমানের বাম পার্শ্ব, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, ইন্টারসেকশন সি। এখন দেখো এ ইউনিয়ন বি সমান আমরা কি পেয়েছি, এ ইউনিয়ন বি যে 1 2 3 4 5 6। তাহলে 1 2 3 4 5 6 ইন্টারসেকশন সি সেট। সি সেটের ভিতরে কি কি আছে দেখে নিই, 3 4 5 6 7। তাহলে 3 4 5 6 7। এখন এই দুইটা সেটের ভিতর কি কি আমাদের মিল আছে সেটা দেখে নিই। তাহলে আমাদের এখানে 1 আছে এখানে তো নেই, তাহলে এখানে 2 আছে এখানেও নেই, তাহলে 3 4 5 6, 3 4 5 6। তাহলে 3 4 5 6। দেখো 7 এখানে নেই এখানে আছে, কিন্তু দুই জায়গাতে না থাকলে আমরা অবশ্যই লিখবো না। এখন আমরা কোন অংশ যাব, এবার আমরা এই পার্শ্বটা সমানের ডান পাশ নিয়ে কাজ করব। তাহলে ডান পক্ষ লিখবো, এটা কি লিখবো আমরা, ডান পক্ষ। ডান পক্ষ আমরা কি পাচ্ছি, এ ইন্টারসেকশন সি,
ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে এই ইন্টারসেকশন সি কোন অংশটুকু আমাদের 3 এবং 5, 3 এবং 5 ইউনিয়ন বি ইন্টারসেকশন সি কোন অংশটুকু 4 6, 4 6, 4 6। এখন দেখো ইউনিয়ন, ইউনিয়ন মানে কি দুইটা সেটের ভিতর সকল সদস্যই এখানে থাকবে। তাহলে আমাদের থাকবে 3 4 5 6। এখন দেখো আমাদের বাম পাশে যে ফলাফলটা সেটা ছিল 3 4 5 6 এবং ডান পাশে দেখো 3 4 5 6, দুই পাশে দেখছি আমরা ফলাফল একই রকম আছে। তাহলে আমরা বলতে পারি যে উপরের গাণিতিক বাক্যটি সত্য। অতএব আমরা এটা লিখতে পারি কি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি গাণিতিক। আর যদি সমান না হয় তাহলে আমরা লিখবো সত্য নয়। ঠিক একই রকম ভাবে তোমরা যদি করতে চাও যে এটা 3 নম্বর, এর 4 নম্বর প্রশ্ন, একই রকম ভাবে তোমরা নিজেরা খাতায় করবে তোমাদের সুবিধার্থে, যাতে কারো ভুল না হয়। এই জন্য আমি এই 3 নম্বরের মতো করে 4 নম্বর অংশটাও দেখো। 4 নম্বর প্রশ্নটা আমাদের এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে আমরা এখানে কি করতেছি, আমরা একই রকম ভাবে এ ইন্টারসেকশন বি, দুইটা সেটের ভিতর কোনো মিল থাকে না যখন, তখন আমরা কি লিখি এটাকে ফাঁকা সেট। তারপরে আমরা এই অংশটা নির্ণয় করছি এ ইউনিয়ন সি, আগের মতোই এ ইউনিয়ন সি, দুইটা সেটের ভিতরে সকল সদস্য এখানে থাকবে। তারপরে কি আছে এই যে বন্ধনের ভিতরে বি ইউনিয়ন সি, আমরা বি ইউনিয়ন সি লিখে নিয়েছি বি ইউনিয়ন সি। এখন এখানে দুইটা সেটের সকল সদস্য থাকলো। তারপরে ঠিক আগের মতোই আমরা এখানে বাম পক্ষ দেখো, এইটা বাম পক্ষ আছে, বাম পক্ষ আমরা লিখছি। তাহলে এ ইন্টারসেকশন বি আমাদের কি ছিল ফাঁকা সেট এবং সি সেট, এটা ইউনিয়ন দিয়ে আমরা এভাবে লিখছি। এরপরের অংশটা আমরা কিভাবে লিখছি দেখো, ডান পক্ষ একই রকম ভাবে এটা যেভাবে ছিল, তারপরে গাণিতিক বাক্যটি সত্য। তোমাদের সুবিধার জন্য এই অঙ্কটি আমি লিখে দিলাম। এখন তোমরা তোমাদের কাজ যেটা, তোমরা হলো যে বাড়িতে এটা অবশ্যই খাতা কলমে সবাই লিখে শিখবে। এটা সবাই বর্তমান নবম শ্রেণী অর্থাৎ 2025 সালে যারা 2025 সালে যারা নবম শ্রেণীতে উঠছো, যারা দশম শ্রেণীতে উঠছো এবং যারা এসএসসি পরীক্ষা দিবে, তাদের সবার জন্য এই পাঠটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে ধন্যবাদ, ভালো থেকো।